নমস্কার বন্ধুরা, ভিলেজ ভিডিও সঞ্চিতা চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা তৈরি করব কলিজা দিয়ে ছোলা ভুনা। এই ছোলা ভুনার রেসিপিটি আপনারা সম্পূর্ণ না টেনে দেখবেন। কলিজা দিয়ে ছোলা ভুনা অনেক সুস্বাদু এবং মজাদার একটি রেসিপি। আমার রেসিপি ফলো করে আপনারা বাড়িতে খুব সহজেই দোকানের মতো কলিজা ছোলা ভুনা তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে আসি কিভাবে কলিজা দিয়ে ছোলা ভুনা আমি তৈরি করি। কলিজা ছোলা ভুনা তৈরি করার জন্য আমি 1 বাটি পরিমাণ ছোলা নিয়েছি। এই ছোলাগুলো আমি 8 ঘন্টা বা তার থেকে বেশি সময় ধরে ভিজিয়ে রাখবো। এগুলো ভিজিয়ে রাখলে দ্বিগুণের থেকে বেশি হয়। কলিজা ছোলা ভুনা করার জন্য আমি সব মশলা বেটে নিয়েছি এবং নিয়েছি খাসির কলিজা। আপনারা চাইলে অন্য কোনো প্রাণীর কলিজাও নিতে পারেন। এবার আমি ছোলা সিদ্ধ করে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। দশ থেকে 15 মিনিট সময় ধরে ছোলাটা আমি সিদ্ধ করে নেব। আমার ছোলাটা সিদ্ধ হয়ে এসেছে। আমি একটি ছোলা আপনাদের টিপে দেখাচ্ছি কীরকম নরম হয়েছে, একদম ঠিকঠাক সিদ্ধ হয়েছে। এবার ছোলা থেকে আমি জল ঝরিয়ে এটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব, তা না হলে ছোলা ভুনার রং কিন্তু ভালো আসবে না। ফ্রাই প্যান গরম হলে এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল। আমি খুব বেশি তেল ব্যবহার করিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা। আমি রসুনটা একটু কম দিচ্ছি কারণ সবাই রসুনের গন্ধ নাও পছন্দ করতে পারেন। দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা ও শুকনো মরিচ বাটা। এবার আমি কিছুটা সময় নেড়েচেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি 5 থেকে 7 মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে নেওয়া কলিজা। কলিজা আবার আমি ভালো করে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও হলুদ গুঁড়ো। নেড়ে চেড়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। এই জলেই আমার কলিজা সিদ্ধ হয়ে যাবে। আপনারা কিছুটা সময় ধরে চুলার আঁচ মিডিয়াম রেখে কলিজাটা ভালো করে কষিয়ে নেবেন। আমার কলিজা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ছোলা। এই ছোলাটা আমি পরিষ্কার জলে ধুয়ে নিয়েছিলাম, তা না হলে কিন্তু ছোলা ভুনার রং কিন্তু ভালো আসে না। আমি এবার ছোলার সাথে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা সিদ্ধ করা আলু। এই আলু ব্যবহার করলে ছোলা ভুনার স্বাদ কিন্তু অনেক ভালো আসে। এবার আমি হালকা হিটে বারে বারে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এতে কোনো জল দেব না কারণ আমার ছোলাটা বেশ ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছিল। আর যে পরিমাণ জল আছে তাতে করে আমার ছোলা ভালো করে ভুনা করা হয়ে যাবে। ঘন ঘন নাড়াচাড়ার কারণে সিদ্ধ করা আলু ছোলার সাথে ভালোভাবে মিশে গিয়েছে। এই আলু ছোলা ভুনার সাথে খেতে অনেক ভালো লাগে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। গরম মশলার গুঁড়া দেওয়ার পর আমি 1 থেকে 2 মিনিট সময় ধরে আর একটু নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার কলিজা দিয়ে ছোলা ভুনা। এই কলিজা দিয়ে ছোলা ভুনা এবার আমি নামিয়ে রাখছি। এই কলিজা দিয়ে ছোলা ভুনা অসম্ভব মজাদার একটি রেসিপি। এটা রান্না করার পর সত্যি অনেক সুন্দর হয়েছিল, সবাই খেয়ে প্রশংসা করেছিল। আপনারা আমার রেসিপিটি ফলো করে বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে।
আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে একটি লাইক দিয়ে ফলো করে রাখবেন। তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশনে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য।